কতদিন কলকাতার কোনো পাইস হোটেলে খাইনি, বলো শ্রেয়া। তাই চলো আজকে তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাব, সেখানের যে ইন্টেরিয়ার পুরোটাই পাইস হোটেলের আদলে তাই? তৈরি, কিন্তু রয়েছে আধুনিকত্বের ছোঁয়া। আচ্ছা, তো এইরকম জিনিসটা কোথায়, নামটাই বা কি বলো। চলো সেই দিকেই তো যাচ্ছি, এসো এসো। এই যে ও, চৌধুরী অ্যান্ড কোম্পানি, এই তো কয়েকদিন আগে ওপেন হলো। আরে দেবাদিত্যদা শিলাদিত্যদাদের নতুন রেস্তোরাঁ গো। আচ্ছা আচ্ছা, এই যে উল্টো দিকে ওদের ঠিক অপোজিটেই হচ্ছে চৌধুরী অ্যান্ড কোম্পানি। বুঝতে পেরেছি। পুরোটাই পাইস হোটেলের আদলে এবং পুরোটাই কিন্তু ওই ধরনের রান্না, আর খুব ইউনিক। চলো ভেতরে গিয়ে দেখি। চলো চলো চলো, আজকে লাঞ্চটা তাহলে এখানেই। হ্যাঁ একদম। এই দেখো মেনুটা কি সুন্দর, হ্যাঁ একদম পাইস হোটেলের মতো, দেখেছো? হেরিটেজ কুইজিন অফ বেঙ্গল। বাহ, কত কি রয়েছে গো, মোচার মালাই চপ, ছানার কড়াইশুটির চপ, বাহ, উত্তর কলকাতার চিংড়ি কাটলেট। তবে আমাদের উত্তর কলকাতা। চলো ভেতরে। বাহ, দেখেছো? দেখো, হ্যাঁ বইও খেতে রেখেছে খেতে কিন্তু, একটুখানি বইতে চোখ চোখ বুলিয়ে বোলালে। মেনুর জন্য অপেক্ষা করতে করতে যদি বোর হয়ে যায় তাহলে সেই শুধু সেই। রেস্টুরেন্ট কেন দেখবে, বইও পড়ে নেওয়া যায়। সেটাই। আচ্ছা, এটা আবার দোতলা রয়েছে কিন্তু। চলো চলো, একদম পালিশ করা কাঠের, দেখেছো সত্যি? সিঁড়ির হাতলটা তো সুন্দর। এবার এইটাকে দেখো টিনের কিন্তু, হ্যাঁ। মানে ওই পাইস হোটেলের লুকটা দেওয়ার জন্য। এটা পুরনো কোনো নমস্কার। বাড়িকেই ভালো আছে। করেছে এরকম। হ্যাঁ, বাহ কি সুন্দর গো, আলোটা দেখো একদম সেই নিচে যেরকম পাইস হোটেলে থাকতো না, একদম। থাকতো কেন, এখন এরকমই থাকে। হ্যাঁ, বাহ এইটা দেখো, হুম, একালের রান্নায় সেকালের স্বাদ। এটাই মেনু কিন্তু ইউনিক। সত্যি ইউনিক। বাহ, তাহলে চলো বসি, বসে একটু মেনুগুলো দেখি কি কি রয়েছে, কি কি খাওয়া যায়। দেওয়ালের আর্ট গুলো খুব সুন্দর, দেখো সেই পুরনো কলকাতারই একটা ধাঁচ রয়েছে। হ্যাঁ। একটা জিনিস খেয়াল করলাম যে চেয়ার গুলোতে কিন্তু আবার নাম্বারিং করা বাংলায়। 25, 26। কি কি খাবে দেখো শ্রেয়া। দেখি কি কি খাওয়া যায়। সমাধি, তাহলে আগে স্টার্টারটাই অর্ডার করি। হ্যাঁ 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 এটা বেশ ভালো লাগছে, ভেটকির অন্যরকম ফিশ ফ্রাই। হ্যাঁ, আর ওই যে মালাই চপ নাকি বললে, মোচার মালাই চপ। ঠিক আছে দাদা, স্টার্টারটা বলে দেবো। আপনি একটা মোচার মালাই চপ আর ভেটকির অন্যরকম ফিশ ফ্রাই। আর সঙ্গে কিছু সঙ্গে পানীয় তুমি কি খাবে? হ্যাঁ, আমি তেঁতুলের শরবত নিচ্ছি। আচ্ছা, তুমি গন্ধরাজ গো? হ্যাঁ আমি গন্ধরাজ ঘোল। দারুণ দারুণ। আরে এটা ভেতরে কিছু একটা স্টাফিং রয়েছে, দেখেছো শ্রেয়া? দারুণ, প্রাণ জুড়িয়ে গেল। স্টার্টার তো ভালোই খেলাম, এবারে মেন কোর্সে কি নেব? ভাত তো নেবেই। দাদা তাহলে একটা প্লেন রাইস। ডালের মধ্যে কি আছে? চিংড়ি দিয়ে বিউলির ডাল খাবে? হ্যাঁ একদম। চিংড়ি দিয়ে বিউলির ডাল,
আর এখানে আমি আসার আগে থেকে শুনছি ওই আম কাসুন্দি ভেটকি, ওটা তো আমি নেবই, ওটাও একটা দেবে। বাহ, সিগনেচার আইটেম, তাহলে তো নিতেই হবে। তুমি আর বলো। আমি মরিচ মাংস, এটাও সিগনেচার আইটেম। signature item। হ্যাঁ, তার সঙ্গে একটু বাসন্তী পোলাও আর চাটনি কিছু আছে। চাটনি, আমের চাটনি আছে, তাহলে আমেরই চাটনি, নাও। হ্যাঁ, ডিম রাইস, স্টিম রাইস, এই যে বেগুনের ডাল। চিংড়ি বেগুন এইটা কি ডাল। বস্তু খেয়ে দেখতে হবে। ডালের প্রতি তো তোমার একটা আলাদা ঝোঁক রয়েছে, হুম। নিজেও তুমি খুব ভালো রান্না করো। বাসন্তী ভেটকি। বাহ, এইটা হচ্ছে সেই স্টার অফ দ্য শো। দারুণ খেতে। ভালো। টক মিষ্টি একটা স্বাদ, খুব ভালো। সেই পোলাও আর বাসন্তী পোলাও। মরিচ মাংস। ও ধনুচির মতো দেখেছো? মাংসগুলো এই লুচি দিয়েই ছাড়া। আচ্ছা, আচ্ছা, বাহ, দেখলেই খেতে ইচ্ছে হবে। এটা হলো বাসন্তী পোলাও, গরম মাংস, কি যেন মরিচ, মরিচ মাংস। মরিচ মাংস। মাংসটা তো বেশ নরম গো। হুম। ফাটাফাটি না, পুরো ফাটাফাটি। একদম কলকাতা, সেই পুরনো কলকাতার পাইস হোটেলের স্বাদ, অথচ পরিবেশনাও সেরকম, সফিস্টিকেটেড একটা ভাব রয়েছে। ভাব। আমার সঙ্গে এখন পেয়ে গেছি চৌধুরী অ্যান্ড কোম্পানির এক্সিকিউটিভ শেফ, শেফ বাসুদেব মন্ডলকে। নমস্কার। নমস্কার। দা ওয়ালে অনেক অনেক স্বাগত। প্রথমেই আমার যে প্রশ্নটা থাকবে, যে কলকাতায় আগে অনেক পাইস হোটেল ছিল, আস্তে আস্তে সেই সমস্ত পাইস হোটেল উঠে যাচ্ছে, এই যে কনসেপ্টটাকে এখানে নিয়ে আসা রেস্টুরেন্টে, এই আইডিয়াটা কিভাবে এলো? এই খাবারটা অ্যাকচুয়ালি আমাদের স্পাইস হোটেলটা উঠে যাচ্ছে ধীরে ধীরে। এখন আমাদের চৌধুরী কোম্পানি, মিস্টার শিলাজিৎ চৌধুরী অ্যান্ড দেবাদিত্য চৌধুরী এই খাবারটাকে আবার নতুন করে রিপিট নিয়ে আসছে। তিনটে ডিশ আমার খুব নজর কেড়েছে। সেটা হচ্ছে একটা ছিল হচ্ছে অন্যরকম ভেটকি ফ্রাই, বা এরকম একটা কিছু ছিল, ভেটকির অন্যরকম ফিশ হ্যাঁ, ফ্রাই। সেটা কি দিয়ে তৈরি, মানে এত সুন্দর খেতে, সেটা যদি একটুখানি বলেন। ওই ভেটকি অন্যরকম ফিশ ফ্রাই আমাদের একটা সিগনেচার ডিশে আছে, ফ্রাই স্টার্টার আইটেম। এই স্টার্টার আইটেম হচ্ছে আমাদের ভেটকি, অরিজিনাল ভেটকি, আচ্ছা কলকাতা ভেটকি একদম। আচ্ছা, ওই ভেটকি দিয়ে আমরা একটা মানে যে ভেটকি একটা স্পোর্টিং বলে, স্পোর্টিং দেওয়া হয় আমাদের। হ্যাঁ আচ্ছা আমরা হচ্ছে কলমি শাক দিয়ে, মাস্ট আচ্ছা, ওই ভেতরে ভিতরে কলমি শাক, আমরা একটু চিজ দিই, মাওয়া দিই বাপরে। দিয়ে আবার- তারপর ওই ভেটকিটাকে আবার হ্যাঁ, কোট করে। হ্যাঁ ওটাই, এটা নতুন আমরা এটা প্রোটিন দিই আমরা। এটা আমার আচ্ছা। আর মেডিসিন আছে আমাদের, যেমন আমাদের লেমন জুস আছে, কোরিয়েন্ডার লিভস শপিং আছে, আচ্ছা, জিঞ্জার জুস দিয়ে আমরা ম্যাশটা মেডিসিন করে ওই প্রোটিনটা আমরা দিয়ে, আলাদা করে তৈরি হ্যাঁ, হয়। ওই তৈরি জন্যই করি। স্বাদটা বোধহয় এত অন্যরকম। হ্যাঁ অন্যরকম। আচ্ছা, আরেকটা যেটা, সেটা আমি এখানে আসার আগেও প্রচুর মানুষের মুখে শুনেছি, যেটা হচ্ছে ওই ভেটকি আম কাসুন্দি ভেটকি। ওইটা কনসেপ্টটা কি, মানে খেতে ভীষণই অন্যরকম, কিন্তু আবার চেনা স্বাদ, মানে একটা টক মিষ্টি, সেই কিভাবে, মানে এই রান্নাটা কিভাবে হয়? হ্যাঁ, এটা এটা খুব ভালো কথা। এটা হচ্ছে আমাদের কাঁচা আম দিয়ে আমরা এখানে ওটা কাসুন্দি বানাই। আচ্ছা ওটা মাস্টার্ড পেস্ট, কাঁচা আমটাকে আমরা ভালো করে ব্রাউন করে আচ্ছা করে দিয়ে, কাঁচা আম সর্ষে মানে কাসুন্দি মানে মাস্টারকে আমরা কাসুন্দি আমাদের এখানে নিজেদের তৈরি করি আমরা এখানে। আচ্ছা, আপনাদের নিজেদের এখানকার তৈরি কাসুন্দি। হ্যাঁ। আচ্ছা দিয়ে আমরা ওটা একটা মডিফাই করে ওটা একটা আচার বানাই। আচ্ছা, সেটা দিয়েই বোধহয় রান্নাটা হ্যাঁ, হয়। হ্যাঁ, ওটা আম কাসুন্দি মানে টক মিষ্টি ঝাল একটু ফ্লেভার হবে। একটু অন্যরকম ফ্লেভার, কিন্তু একদম। ভেটকি মাছটা ভীষণই ফ্রেশ, মানে ওই ফ্লেভারটা কিন্তু ভেটকি মাছের ফ্লেভারটাকে কখনোই আর কি সাপ্রেস করে দিচ্ছে না, এতটাই সুন্দর আর কি হ্যাঁ, খেতে আমরা লাগছে। বললাম একটা বলেছিলাম আমরা কলকাতা ভেটকি ইউজ করি, অরিজিনাল ভেটকি মাছ আমরা ইউজ করি আচ্ছা, এখান থেকে আমাদের ভেটকি মাছের যা আমাদের আইটেম আছে সব original ভেটকি। অরিজিনাল কলকাতা ভেটকি। লাস্ট একটা জিজ্ঞেস করবো, যে মাংসটা, যে মরিচ মাংস, সেইটা দেখলাম যে ধুনুচি করে এলো, এই ব্যাপারটা কি? এই আমাদের ছিল স্পাইস হোটেল,
হ্যাঁ প্রায় পুরোনো দিনের কথা তুলে ধরা হয়েছিল। আমাদের মিস্টার শিলাদিত্য এবং দেবাদিত্য এটা স্পাইস হোটেলটা আমাদেরকে নতুন করে দেখানোর জন্য আবার তৈরি আচ্ছা, হয়েছে। সেই কারণে ওইভাবে কনসেপ্ট আর কি নিয়ে আসা হয়েছে। হ্যাঁ খুব ভালো লাগলো শেফ, থ্যাংক ইউ। শ্রেয়া, দারুণ একটা পাইস হোটেলের খোঁজ দিলে কিন্তু। বলো হ্যাঁ, কেমন? খুবই ভালো। আর তুমি যখন শেফের সঙ্গে কথা বলছিলে, আর একটা নতুন খবর আমি পেয়েছি কিন্তু, সেটা বলে দিই আমাদের কি? দর্শকদের। হ্যাঁ নিশ্চয়ই। সেটা হচ্ছে যে 550 টাকায় কিন্তু এদের একটা ভেজ থালি আছে। তাতে মানে শুক্তো থেকে শুরু করে একবারে চাটনি, পাঁপড়, মিষ্টি, দই সমস্ত কিছু থাকছে। ভালো ভালো ডিশও রয়েছে, যেমন ধোঁকার ডালনা, তারপর পোস্ত, এই ধরনের মোচা খাবারও ফোচা রয়েছে। সবই হ্যাঁ, রয়েছে। হ্যাঁ, খুব সুন্দর, মানে খুব সুন্দর প্ল্যাটার আর কি, খুব ভালো। আর আমরা যা যা খেলাম সেটা তো আপনারা দেখলেনই, পেট পুরো খাওয়া দাওয়া হলো এবং এই এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দই খাচ্ছি। দইও খাচ্ছ? হ্যাঁ, আপনারাও যদি এরকম দারুণ খাবার দাবার খেতে চান তাহলে অবশ্যই চলে আসতে হবে দেশপ্রিয় পার্কের চৌধুরী অ্যান্ড কোম্পানিতে। আর এইরকম আরো নানান ধরনের লাইফস্টাইল, ফুড, ফ্যাশনের আপডেট পেতে আপনাদের চোখ রাখতে হবে দেওয়ালে, কারণ খবর এখন এখানেই। ক্যামেরায় রণদীপের সঙ্গে শ্রেয়া, সোমা লাহিড়ী, দেওয়াল, কলকাতা।